গাইবান্ধায় সংযোগ সড়কের অভাবে ২ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি নতুন সেতু। এদিকে প্রতিদিন হাজারো মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরনো সেতু ব্যবহার করছেন। বাড়ছে ভোগান্তি আর দুর্ঘটনার শঙ্কা। গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলা শহরের দুটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে যানজট নিরসন এবং ঝুঁকিপূর্ণ পুরনো সেতুর বিকল্প হিসেবে নির্মাণ করা হয় দুটি নতুন সেতু। গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের ঘাঘট নদীর ওপর ঘাঘট ২ এবং গাইবান্ধা বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় আলাই সেতুর নির্মাণ শেষ হয় ২০২৪ সালের জুনে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু দুটি আজও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। সমস্যার মূল কারণ সংযোগ সড়ক। প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় সেতুর দুই প্রান্তে এখনও রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে সেতু প্রস্তুত থাকলেও সেখানে পৌঁছানোর পথ নেই। ২ বছর ধরে একটি যানবাহনও এসব সেতু ব্যবহার করতে পারেনি। অন্যদিকে প্রতিদিন হাজারো মানুষ বাধ্য হয়ে চলাচল করছেন পুরনো, সরু ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে। স্থানীয়দের অভিযোগ, নতুন সেতু অব্যবহৃত থাকায় যেমন সরকারি অর্থের সদ্ব্যবহার হচ্ছে না, তেমনি পুরনো সেতুগুলো ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। আমাদের এই নতুন ব্রিজের পাশে আরেকটা ব্রিজ করছে, রাস্তাঘাট নাই, যানজটের কারণে প্রতিদিন এইখানে দুর্ঘটনা একটার পর একটা হচ্ছে। ঘুরে দেওয়া তো দরকার, যানজট হতেছে, ব্রিজ তো পুরানো ব্রিজ, কখন থেকে দাবি যাবে তার কোনো ঠিক আছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই সংযোগ সড়কের কাজ আটকে আছে। পুলবান্দি, নতুন ব্রিজ এবং এছাড়া যেগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজে একই সমস্যা, কারণ এটার ভূমি অধিগ্রহণ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তবে সুখবর হলো এই ভূমি অধিগ্রহণ বাবদ যে টাকাটা আমরা এটা ডিসি মহোদয়কে পরিশোধ করেছি। এখন তারা এই টাকাটা আটধারা জারি করবে এবং এই টাকাটা জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এবং করে আমাদেরকে জমিটি বুঝিয়ে দেবে। তবে ঠিক কবে নাগাদ এই সেতু দুটির যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোটি টাকার এই অবকাঠামো দ্রুত জনসাধারণের ব্যবহারের উপযোগী করতে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি গাইবান্ধাবাসীর। মুনিয়া জুথি, নাগরিক।